আসসালামু আলাইকুম। ফিলিস্তিনির মজলুম মানুষের উপর ইসরায়েলের বর্বর হামলা, বোমা নিক্ষেপ, মৃত্যুর কূপ এবং বিভিন্ন শহর ধ্বংস করে দেওয়ার প্রতিবাদে আজকে দলমত নির্বিশেষে সকলেই সরোয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা যেই গণসমাবেশটির আয়োজন করা হয়েছে, উক্ত সমাবেশে বাংলাদেশের আপামর সকল মানুষের সাথে আমিও উপস্থিত থাকব ইনশাআল্লাহ। আপনারাও আসেন, আপনারাও ফিলিস্তিনকে সহযোগিতা করেন। ফিলিস্তিনের একটু সাহস, আমরা যদিও আজকে ঢাকাতে মার্চ ফর গাজা খুব ভালো কিছু করতে পারবে কিনা জানি না, কিন্তু আমরা সারা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মানুষ মজলুমের পক্ষে, বাংলাদেশের মানুষ গাজাবাসীর পক্ষে, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনির পক্ষে। ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে বিশ্বের অনেক দেশ স্বীকৃতি প্রদান করলেও ইসরায়েল নির্লজ্জভাবে, বেহাইয়াভাবে তারা তাদের অত্যাচার, তাদের মিত্রদের সাথে নিয়ে তারা ইসরায়েল নামক রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা যেই স্টিম রোল, বোমা বর্ষণ, গুলি বর্ষণ এবং বিভিন্নভাবে অত্যাচার শুরু করেছে, তার প্রতিবাদে সারা বিশ্ববাসী একত্রিত হচ্ছে, সারা বিশ্বে তার জনমত তৈরি হচ্ছে। সারা বিশ্ববাসী যুদ্ধ চায় না, শান্তি চায়, ফিলিস্তিনকে রক্ষার জন্য। আজকে ঢাকা সহ সারা বিশ্বেই এরকম কর্মসূচি পালিত হচ্ছে। ঢাকায় আমরা বড় একটি গণসমাবেশ করে বিশ্ববাসীকে জানান দিতে চাই যে ফিলিস্তিনিদের পক্ষে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাওলানা, রাজনীতিবিদ, উকিল, ব্যারিস্টার, জজ, রিক্সা চালক, বাস চালক এবং বাংলাদেশের সকল মানুষ, সকল শ্রমজীবী মানুষ, সকল কর্মজীবী মানুষ ফিলিস্তিনিদের পক্ষে আছে। সেই জানান দেওয়ার জন্যই আজকে মার্চ ফর গাজা আজকে বিকেল 3টায় সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। আপনারা সকলে যার যার অবস্থান থেকে মার্চ ফর গাজায় শরিক হন, ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে দাঁড়ান। ফিলিস্তিনি মজলুম মুসলমানদের পাশে দাঁড়ানো আমাদের ইমানি দায়িত্ব। আমরা যদিও বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করা বা যুদ্ধে যাওয়া সম্ভব কিনা আমি জানি না, কিন্তু তাদের পক্ষে বাংলাদেশে একত্রিত হয়ে কথা বলার মতো শক্তি আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলবো, যতদিন মজলুমের বেঁচে থাকবো, মজলুমের পাশে থাকবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করুন। ধন্যবাদ। সকলেই চলে আসুন সরোয়ার্দী উদ্যান আজকে বিকেল 3টায়। ধন্যবাদ।